ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেছেন তৃণমূলের পুরনো দিনের সৈনিক ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। তারপর থেকেই ভাটপাড়া বিধানসভা জুড়ে নানান গুঞ্জন শুরু হয়েছে। তবে কি এবার আরো ঘর ভাঙবে তৃণমূলের? যদিও তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়ের বিজেপিতে যোগদান নিয়ে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ভাটপাড়া টাউন সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, ওর সিদ্ধান্তের উপর আমি কিছু বলতে পারবো না। ও আমার দীর্ঘদিনের বন্ধু, রাজনৈতিক সাথী, অনেকদিন কাজ করেছে। আগামী দিনেও ওর ভবিষ্যৎ ভালো হোক আশা রাখি। সেই আভাস তো আমরা কালকেই পেয়েছিলাম। গেছে, কি করা যাবে, ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি সিদ্ধান্ত নিয়েছে। লোকসভা নির্বাচনের আগে দলে কি ওখানে একটা ক্ষতি হলো? না, আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ আমি কালকেও বলেছিলাম আপনাদের, ওনাকে সমস্ত রকম নির্বাচনী প্রক্রিয়া দিয়ে আমরা দূরে রেখেছিলাম ওনার ভাবমূর্তির কথা বিবেচনা করে। গেছে, যে দলে গেছে সেই দলের নেতারা বুঝবে উনি দলের কত বড় বোঝা হতে পারে। দীর্ঘদিন একসাথে রাজনীতি করে অবশ্যই আমার দীর্ঘদিনের সাথী শুভেচ্ছা রইল। একরাশ মনোমালিন্য নিয়েই দল ছেড়েছেন। এই মনোমালিন্যর জন্য কেউ দল ছাড়ে? এক জায়গায় এতগুলো লোক, বাংলায় 10 কোটি লোকের বসবাস, তাদের নিয়ে আমাদের রাজনীতি করতে হয়। তো সেখানে আমার মনের মতন সব কিছু হবে এটা তো হয় না। মনোমালিন্যের জন্য যারা দল ছাড়ে তারা দেউলিয়া হয়ে যায়। দল বদলানোর পরই আপনাকে নিশানা করলো প্রথম। কী করবো আমাকে নিশানা করলে বলুন? ও যেখানটায় থাকে আমার সঙ্গে কোনো রিলেশন নেই, এবং তার দীর্ঘ বিস্তৃত দৈর্ঘ্যের মধ্যেও আমার কোনো যোগাযোগ নেই। এখন ঘটনাচক্র ওর সঙ্গে যার মতবিরোধ হয়েছে সে তৃণমূলটা করে অ্যাক্টিভলি, ও ওই দিয়ে হয়তো আমার ছায়া দেখছে, কিন্তু আমার এর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। বোঝাবার চেষ্টা করেছিলাম, তবে বৃথা চেষ্টা করেছিলাম এখন মনে হচ্ছে, কারণ আমি যখন গেছি ওর বাড়িতে ওই দিনে সেকেন্ড দেখছি বাড়ির মধ্যে বিজেপির ঝান্ডা, ফ্ল্যাগ, হোর্ডিং, মানে আগে থাকতে তৈরি ছিল। এটা যেটা করেছে সেটা গল্প, এখন বোঝা যাচ্ছে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।